আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা স্ম্যাকডাউনে দেখেছি ব্রক লেসনার প্রথমে রেসলার এবং স্টাফদের শেষ করেছেন, আর একই সঙ্গে তিনি ডাব্লিউডাব্লিউই এর প্রপার্টি মানে ক্যামেরা ভেঙে ফেলেছেন, আর এই কারণে তাকে সেখানে সাসপেন্ড করেছেন অ্যাডাম পিয়ার্স। এখানে অনেকেই প্রশ্ন করেছেন অ্যাডাম পিয়ার্সকে কেন আঘাত করেছেন ব্রক লেসনার, আর অ্যাডাম পিয়ার্সকে আঘাত করার কারণে তাকে নতুনভাবে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে কি না। তবে যাই হোক, তাকে কিন্তু শাস্তি হিসাবে সাসপেন্ড করা হয়েছে, তবে জরিমানা করাও হতে পারে। এখানে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই এর স্টাফদের গায়ে হাত দেওয়ার কারণে আর তাকে বরখাস্তের কারণে অনেক কথাই উঠেছে, যেখানে বলা হচ্ছে এর আগে ভিন্স ম্যাকম্যান, ট্রিপল এইচ সহ আরও অনেক স্টাফের গায়ে হাত দিয়েছেন তিনি, আর সেখানে তার জরিমানা কিংবা তাকে নিষেধাজ্ঞা দেওয়া এমন কোনো ব্যবস্থা করেনি কোম্পানি। কিন্তু এই দিন কেন তার শাস্তির ব্যবস্থা করেছে তারা? আসলে আমাদের এই প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে কোন কোন ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই রেসলারদের কাছ থেকে জরিমানা উসুল করতে পারে আর একই সঙ্গে সাসপেন্ড করতে পারে তাদের। কেননা এই বিষয়টা না জানার কারণেই মূলত আমাদের মধ্যে সাসপেন্ডের বিষয়ে অনেক ভুল ধারণা থাকে। মূলত ডাব্লিউডাব্লিউই এর অফিসিয়াল স্টাফদের গায়ে হাত তুললে আর একই সঙ্গে কোম্পানির কোনো প্রপার্টি নষ্ট করলে সেখানে সাসপেন্ডের শিকার হয় রেসলার। তবে সব স্টাফ নয়, বরং যে স্টাফ ডাব্লিউডাব্লিউই এর স্বীকৃত পোশাক পরে সেখানে থাকেন তাদের গায়ে হাত তুললে শাস্তির মুখোমুখি হতে হয় রেসলারকে। এই তালিকায় পরে সিকিউরিটি গার্ড, মানে যারা শো চলার সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করে তারা, এবং রেফারি। এর বাইরে কোম্পানির মালিকের গায়ে হাত তুললেও সেখানে কোনো রেসলারকে নিয়মের বলে বরখাস্ত করার সুযোগ নেই কোম্পানির। তবে অনেক ক্ষেত্রে আমরা ভিন্স ম্যাকম্যানকে দেখি যে কাউকে তিনি শাস্তি দিচ্ছেন, এটা মূলত তিনি নিয়মের বাইরে নিজের ক্ষমতা বলে করেন। তবে নিয়মের মধ্যে রেফারি এবং সিকিউরিটি গার্ডের গায়ে হাত তোলা অপরাধ। এদিকে ডাব্লিউডাব্লিউই এর যে কোনো প্রপার্টি, মানে যেগুলো ম্যাচের ওয়েপন্স হিসেবে ব্যবহার করা হয় না, সেগুলোর কোনো ক্ষতি সাধন করলে সেখানে রেসলারকে শাস্তির মুখোমুখি হতে হয়। তবে এখানে যাই করা হোক সেটা কিন্তু করা হয় দুই রকম, বিশেষ করে জরিমানার ক্ষেত্রে। অর্থাৎ একরকম জরিমানা করা হয় গল্পের ভিত্তিতে, যেখানে রেসলারকে জরিমানা দিতে হয় না, শুধুমাত্র আমরা জানি যে রেসলার জরিমানা দিচ্ছেন। আর আরেক প্রকার জরিমানা হলো গল্পের বাইরে গিয়ে ক্ষতি সাধন করলে, মানে হয়তো কোনো রেসলার জেদের বসে কিংবা রাগে যদি কোনো কিছুর ক্ষতি করে, সেখানে সেই জরিমানাটা আসলেই দিতে হয়। অপরদিকে কোম্পানির বাকি যে স্টাফ থাকে, মানে ভাষ্যকার, ব্যাকস্টেজ কর্মী, রেসলার অথবা আয়োজক, যাই হোক না কেন, যাদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক ঠিক করে দেয়নি কোম্পানি, তাদের আঘাত করলে শাস্তির মুখোমুখি হতে হয় না রেসলারকে। একই সঙ্গে ব্রক অন্য যেসব স্টাফদের মেরেছেন তাদের মারার জন্য কোনো প্রকার শাস্তির মুখে দাঁড়াবেন না তিনি। সেদিন মূলত অ্যাডাম পিয়ার্সকে মারার কারণ হলো তার সাসপেন্ডের ঘোষণা দেওয়া, আর এর ফলে শুধু নিজের ক্ষমতা বলে তার সাসপেন্ডের সময় বাড়াতে পারবেন অ্যাডাম পিয়ার্স, কিন্তু তাকে আঘাত করা অথবা অন্য কোনো স্টাফদের আঘাত করার কারণে তাকে নির্দিষ্ট করে কোনো নিষেধাজ্ঞা দিতে পারবেন না। ধন্যবাদ।